প্রিয় দর্শক, মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে এমনটাই ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণে মুস্তফা কামেনি এই কথা বলেছেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আতাউল্লাহ মুস্তফা খামেনি। বৃহস্পতিবার তার রেকর্ড করা ভাষণটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। এর আগে গত রোববার তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বের বিশ্বাসী এবং তাদের লক্ষ্যবস্তু কেবল মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এইসব হামলা ভবিষ্যতেও বজায় থাকবে। মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে মুস্তফা খামেনি। এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি এখনই বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলো হামলা চালানো হবে। বর্তমান সংকট মোকাবেলায় জাতি ঐক্যের ডাক দিয়ে মুস্তফা খামেনি বলেন যে শত্রুদের উপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালীকে বন্ধ রাখতে হবে। তিনি বলেন যে আমরা আমাদের শহীদদের রক্তের বদলা নেব। উল্লেখ করে সম্প্রতি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে অঞ্চলের বেশ কিছু দেশ। তবে তেহরানের দাবি তারা কেবল মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে। সামরিক বাহিনীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা বলেন যে আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, তারা এই কঠিন সময়ে দুর্দান্ত কাজ করেছে। তিনি আরো বলেন যে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা হুতি এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানকে সাহায্য করতে চায়, তারা তাদের দায়িত্ব পালন করবে। দেশবাসীর জন্য কিছু জনকল্যাণমূলক ঘোষণাও দিয়েছেন মুস্তফা খামেনি। তিনি জানান যে যুদ্ধে আহতদের সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। তবে বর্তমানে পরিস্থিতি যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তাদের আর্থিক ক্ষয়ক্ষতি পূরণের প্রধানের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করা হবে বলে তিনি তার প্রথম বক্তব্যে এই ভাষণে এইসব কথা বলেন।